আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কি অনলাইন সেবা 2.0। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে দেখতে পারবেন ভোটার আইডি কার্ডের মধ্যে নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ কীভাবে কারেকশন করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন আপনারা সবাই। সমস্ত ফুল প্রসেস এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা সবাই। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কীভাবে চেঞ্জ করতে পারবেন এই মোবাইল নাম্বার, অ্যাড্রেস, নাম সমস্ত কিছু। তাহলে স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস দেখবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই ভোটার কার্ডের মধ্যে কারেকশন কীভাবে করবেন। এখানে যে কোনো একটা ক্রোমিয়া ব্রাউজারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ করার পরে এই পোর্টালটা এসে পড়ছে। এই পোর্টালটা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই পোর্টাল থেকে সমস্ত কিছু কাম আপনারা সবাই করতে পারবেন। কীভাবে কারেকশন করতে পারবেন, কীভাবে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, কীভাবে এটা লগ ইন করবেন, সাইন আপ করবেন, সমস্ত কিছু এখানে দিয়ে আছে। ঠিক আছে ফ্রেন্ডস, বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এখানে সবার আগে এখানে লগ ইন করতে লাগবে। লগ ইন করার আগে এখানে সাইন ইন করতে লাগবে, এখানে রেজিস্ট্রেশন করতে লাগবে। রেজিস্ট্রেশন না করলে লগ ইন করতে পারবেন না। তাহলে সবার আগে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ। এরপরে এখানে সাইন আপে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার দিতে লাগবে। তারপর এখানে যেটা ইমেল আইডি আছে ইমেল আইডি দিতে লাগবে, ক্যাপচার কোড দিতে লাগবে। দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করলে এখানে নিজের নামটা দিতে লাগবে। তারপরে এখানে লাস্ট নামটা দিতে লাগবে। তারপরে মোবাইল নাম্বার যেটা দিয়েছেন এটার মধ্যে একটা ওটিপি যাব। ওটিপি যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন করতে লাগবে। ভেরিফিকেশন করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সবাই লগ ইন হওয়ার পরে এখানে যে ফর্ম 8 আছে, এই ফর্ম 8-এর মধ্যে থেকে সমস্ত কিছু কারেকশন করতে পারবেন এখানে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনার সবাই এই যে ফর্ম 8, এই ফর্ম 8-এর থেকে সমস্ত কিছু কারেকশন আপনারা করতে পারবেন। যেটা কারেকশন করতে চান এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেলফে যদি করতে চান তাহলে সেলফ দিয়ে করতে পারবেন। এই আইডি দিয়ে আরেকজনের অন্যজনের যদি করতে চান তাহলে অন্যজনেরটাও করতে পারবেন। রিলেশনশিপ যেটা যে মনে হয় তাই সমস্ত সবেরই তাই করতে পারবেন। তাহলে এটা নিজেরটা নিজে করবো। তাহলে এখানে পেজ নাম্বার, এসএনডি নাম্বার যেটা আছে দিয়ে সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজটা ওপেন হয়ে গেছে। এখানে ডিটেলস আসে পড়ছে, যে কোনো ডিটেলস আছে। তারপরে ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কারেকশন শিফট ইস্যু উইথ কারেকশন রিকোয়েস্ট ফর ওয়ার্কিং ফন্স ডিসেবিলিটি, যেটা যে ফেলে করতে চান সমস্ত কিছু এখানে করতে পারবেন এখানে। ঠিক আছে ভাই, দেখতে পাচ্ছেন। তাহলে কারেকশনে ক্লিক করার পরে 2 নম্বর অপশনে ক্লিক করার পরে এখানে সমস্ত ওপেন হয়ে যাবে। যে কোনো ধরনের কারেকশন করতে চান, নাম, ফাদার্স নেম, নিজের নাম, হাজব্যান্ড নেম, যে কোনো ধরনের কারেকশন করতে চান। তারপরে মোবাইল নাম্বার আপডেট করবেন, ফটো আপডেট করবেন, ডেট অফ বার্থ আপডেট করবেন, মেল ইয়া ফিমেল অ্যাড্রেস সমস্ত কিছু এখানে আপডেট করতে পারবেন। আর ওপরেরটার মধ্যে এখানে শিফট করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, ওকেতে ক্লিক করার পরে কারেকশনের পরে একবারতে ক্লিক করার পরে এটা ফর্মটা ওপেন হয়ে গেছে। ফর্মটা ওপেন হওয়ার পরে এখানে যত ডিটেলস আছে, আধার কার্ডের যে ডিটেলস আছে সমস্ত ডিটেলস এখানে শো করছে। ঠিক আছে, তারপরে এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর পেজ ওপেন হয়েছে। এখানে এইচএনটির নাম্বার যে আছে ভোটার কার্ড নাম্বার ওটা শো করছে। তারপরে এখানে আধার নাম্বার দিতে লাগবে, যার নামে এটা করতেছেন কারেকশনটা তার আধার নাম্বারটা এখানে দিতে লাগবে। দেওয়ার পরে তারপরে তার যে গার্জেন আছে গার্জেনের মোবাইল নাম্বার এখানে দিতে লাগবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন সেলফিয়া যদি নিজে থাকে নিজে দিবেন, যদি নিজে না থাকে তাহলে গার্জেনের নাম্বারটা দিয়ে দিবেন, মোবাইল নাম্বার। ঠিক আছে, তারপরে এখানে ইমেল আইডিটাও দিতে লাগবে, ইমেল আইডিটাও দিয়ে দিবেন। ইমেল আইডিটা দেওয়ার পরে এখানে ইমেল আইডি সেলফি এখানে যদি নিজে থাকে নিজে দিবেন, না থাকলে ফাদার মাদার যেটা আছে আধার এটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কারেকশন এটার এখানে শো করছে, এখানে এটা সিলেক্ট করছি। এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম আপনারা সাইডটা 100 মানে কারেকশন করতে পারবেন, যে কোনো সাইডটা, হয়তো নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশনশিপ এই সাইডটা করতে পারবেন, যে কোনো সাইডটা করতে পারবেন। এখানে কারেকশন তো নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশনশিপ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, ভর্তি অপশন আছে এখানে, কিন্তু যে কোনো সাইডটা 100 মানে আপনারা এখানে কারেকশন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি ফাদার হাজব্যান্ড যেটা নাম এখানে দিতে চান এখানে রিলেশনশিপ দুইটা এখানে ক্লিক করতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে অ্যাড্রেসেও চেঞ্জ করতে চাইলে অ্যাড্রেসটার মধ্যেও ক্লিক করতে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যদি অনলি ফাদার আর মাদারের বা হাজব্যান্ডের নাম এখানে কারেকশন করতে চান তাহলে রিলেশন টাইপ আর রিলেশন নেম এই দুইটা সিলেক্ট করলেই হয়ে যাব। আর মোবাইল নাম্বার যদি আপডেট থাকে তাহলে তো করতে না করলেও চলবে, আর যদি না থাকে তাহলে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে মোবাইল নাম্বারটা আপডেট করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে ম্যাক্সিমাম 4টা করতে পারবেন, যদি না থাকে তাহলে 4-এর ধরেই করতে পারবেন আপনারা সবাই, যে কোনো যদি প্রসেসটা যদি না করা থাকে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 2টা অ্যাড্রেসটাও সিলেক্ট করছি, তারপরে এখানে মোবাইল নাম্বারটাও সিলেক্ট করে দিচ্ছি। এখানে 4টা 100 মান করতে থাকে, 4টা 100 মানে করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এখানে সিলেক্ট করার পরে এখানে
নিচে অপশন আছে দেখতে পাচ্ছেন আরও বোর্ডটি এখানে টাইপ অফ রিলেশন এখানে যেটি নাম আছে সমস্ত কিছু এখানে শেষে শুদ্ধ করে দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট রিলেশন, এখানে ফাদার মাদার হাজব্যান্ড বা লিগেল গার্জেন যেটা আছে আপনাকে এটা এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে যদি হাজব্যান্ড নেম বহাইতে চান বা হাজব্যান্ড নেম এই আগে পরে ফাদার নেম আছে এখানে হাজব্যান্ড নেম বহাইবেন, তাহলে হাজব্যান্ডে সিলেক্ট করবেন। যদি নাম ভুল থাকে সেটা জানতেও যেটা করতে চান সেগুলি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে নামটা দেওয়ার পরে এখানে ফার্স্টে ইংরেজিতে থাকবো, তারপরে নিচে এখানে যদি আপনারা যে প্রসেসে আসুন এখানে অ্যাসামিসে এসে বলবে। ঠিক আছে বন্ধুরা, নিচে এখানে উপরে ইংলিশে থাকবে নামটা শুদ্ধভাবে, তারপরে নিচে এখানে অ্যাসামিসে এসে পড়বে। যদি অ্যাসামিসটা যদি শুদ্ধ না হয় তাহলে এখানে ব্যক্তির নাম কেটে দিয়ে তারপরে এখানে কিওয়ার্ড আছে এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড অপশন, ওই কিওয়ার্ড অপশনে ক্লিক করলে পরে এখানে অ্যাসামিস বা হিন্দি আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজ এখানে শো করবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসামিস বা হিন্দিতে যে কোনো সহজ সহজ ভাষায় যেটা আপনার আছে সেটা এখানে শো করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সারনাম, ফার্স্ট নাম হয়ে গেল লাস্ট নাম বা সারনাম, সেটাও এখানে সিলেক্ট করবেন। এর মধ্যেও ইংরেজিতে তারপরে অ্যাসামিস বা হিন্দি যেটা আছে সেটা অপশন এখানে শো করবে। তারপরে এখানে গড় নম্বর আপনার কাছে যেটা গড় নম্বর আছে গড় নম্বর দিতে লাগবে। তারপরে এখানে এরিয়া বা রুরাল এরিয়া বা লোকাল এরিয়া স্টেট সমস্ত কিছু এখানে দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখানে গড় নম্বরটা সিলেক্ট করে নিচ্ছি, তারপরে স্টেট সিলেক্ট করে নিচ্ছি যেটা আছে এটা সিলেক্ট করার পরে এখানে ভিলেজের নামটা দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, স্টেট রোড যেটা আছে দিতে লাগবে, মোবাইল নম্বর এখানে ভিলেজ নাম্বার ভিলেজটা দিতে লাগবে। দেওয়ার পরে তলে এখানে অ্যাসামিস বা হিন্দিতেও এখানে লেখা আসবে। যদি অশুদ্ধ থাকে উপরে লেখার পরে অটোমেটিকলি সোয়াইপ হয়, যদি অশুদ্ধ থাকলে নিজে নিজে এখানে লিখতে পারবেন কিবোর্ডে ক্লিক করে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন তাহলে সমস্ত কিছু এখানে ব্যক্তি যদি সিলেক্ট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যদি কোনো কিছু বাকি থাকে বা কোনোটা ভুল হয়ে যায় তাহলে শুদ্ধভাবে দিয়ে দিবেন, শুদ্ধভাবে না দিলে পরে বহুতই প্রসেস অন্য প্রসেস হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, ভুল হয়ে গেলে আবারও নতুন করে কারেকশন করতে গেলে আবারও ঝামেলা হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস নাম, তারপর পিনকোড বসানোর পরে এখানে কিছু কিছু ডিটেলস আছে অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তহসিল নাম্বার এখানে অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে গেছে, ডিস্ট্রিক্ট এখানে ফিল আপ হয়ে গেছে। এখানে মোবাইল নাম্বারটা যে আপনারা দিবেন এটা মোবাইল নাম্বারটা কম্পালসারি। এই মোবাইল নাম্বারের মধ্যে যে কোনো ধরনের আধার ভোটার কার্ড যদি ডাউনলোড করতে চান, যেমন আধার কার্ডের মধ্যে মোবাইল নাম্বার না থাকলে ডাউনলোড করা যায় না, এটার মধ্যে এমনি ধরনের এই মোবাইল নাম্বারটার মধ্যে যে কোনো ধরনের ডাউনলোড করতে চাইলে বা যে কোনো ধরনের ভোটার কার্ডের মধ্যে কোনো কারেকশন বা কোনো কাম করবা চাইলে যদি ওটিপি লাগে তাহলে এই মোবাইল নাম্বারে ওটিপিটা আইব। এটাতে হলে যেটা পার্সোনালি মোবাইল নাম্বার আছে আপনাকে এটা দিয়ে দিবেন। ভোটার কার্ডের মধ্যে যেমন আধার কার্ডের মধ্যে যেমন মোবাইল নাম্বার হতে কম্পালসারি দিতে লাগে, এটার মধ্যে হতে আমরা ধরনের বর্তমানে মোবাইল নাম্বার ছাড়া এখানে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না, কোনো কাম করতে পারবেন না। তাহলে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের ডকুমেন্টস আপনারা দিবেন। এই ডকুমেন্টসটা এখানে প্রসেসে ফার্স্ট আমি এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ ডকুমেন্টস রিলেশন টাইপ, এখানে যে রিলেশন টাইপ নিজের যারা ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসের মধ্যে যার নাম শুদ্ধ করতে চাচ্ছেন সেই নামটা যদি থাকে শুদ্ধ দামি থাকে সেই হিসাবে এই শুদ্ধ ডকুমেন্টসটা এখানে দিতে লাগবে। এখানে বহুতটি অপশন আছে, আধার কার্ড আছে, ব্যাংকের পাসবুক আছে, পোস্ট অফিস পাসবুক আছে, ইন্ডিয়া পাসবুক আছে, রেভিনিউ ডকুমেন্টস আছে, তারপরে এখানে বার্থ সার্টিফিকেট আছে, পান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট, এই স্কুল সার্টিফিকেট, এনি আধার ডকুমেন্টস বহুতটি ডকুমেন্টস এখানে আছে। তাহলে এখানে একদম যে ফাইনাল ডকুমেন্টস এখানে আধার কার্ডটাই প্রসেসটা থাকে বেশিরভাগ। ঠিক আছে, ডকুমেন্টস ব্যক্তি এক ডকুমেন্টসই দিতে পারবেন, এখানে হাজব্যান্ড বা ফাদারের কোনো ডকুমেন্টস দিতে লাগবে না। একজনের যার নামে যার ভোটার কার্ডটা কারেকশন করতেছেন তারই ডকুমেন্টস এখানে দিয়ে দিবেন ব্যক্তি ডকুমেন্টস। ঠিক আছে বন্ধুরা, এখানে যদি ম্যাক্সিমাম এখানে দেখতে পাচ্ছেন 2 MB জেপিজি বা পিএনজি বা পিডিএফে অপশন এখানে দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এই বস্তুটা প্রসেসই এখানে দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, সমস্ত আপলোড করার পরে এখানে নেক্সটে ক্লিক করতেছেন আপনারা সবাই। সমস্ত কিছু আপলোড করার পরে এখানে নেক্সটে যদি ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে এখানে 2 নম্বর অপশন আসা পড়বে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট এখানে আপনার যেটা প্লেস আছে প্লেসটা এখানে দিয়ে দিতে লাগবে। প্লেসটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড দিতে লাগবে। ক্যাপচার কোড দেওয়ার পরে যেটা মোবাইল নাম্বার এখানে দিয়েছিলাম আমরা সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাব। ঠিক আছে বন্ধুরা, মোবাইল নাম্বারে ওটিপি যাওয়ার পরে এখানে ওটিপি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড হয়ে গেছে। এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা দিয়ে দেওয়ার পরে এখানে ফুল পেজটা রিভিউ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে বন্ধুরা, এখানে প্রিভিউ যে কোনো ডকুমেন্টসে যদি কোনো ধরনের কোনো ভুল থাকে দিতে তাহলে একবার চেক আউট করে তারপরে এখানে যদি এডিট করতে লাগে তাহলে নিচে অপশন আছে এডিট অপশনও, যদি কোনো ধরনের ভুল টুল থাকে এটা ভুলটাও শুদ্ধ করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার সবাই। ঠিক আছে বন্ধুরা, এডিট অপশন এখানে দিয়ে আছে,
কোনো ভুল থাকলে সেটাও শুদ্ধ করে নিতে পারবেন। তারপরে এখানে ই সাইন সাবমিট অপশান এখানে দেখতে পাচ্ছেন। এই সাইন অপশন আগে আসলে না, কিন্তু বর্তমানে দিয়ে দিছে কি নিয়ে, তেমন বহুত ধরনের যদি ভোটার কার্ড এখানে কারেকশন করতে যায় অন্য মাসে, তা অটোমেটিকলি কারেকশন হয়ে গেছে ডাইরেক্টলি, এই জন্য এই অপশন দেয় নাই। বর্তমানে এই অপশন দিয়েছে, এই সাইন অপশন করতে লাগে। এখানে আধার নাম্বার, পার্সোনাল আইডি নাম্বার, ইউডি আইডি ট্র্যাক নাম্বার যেটা দিতে পারবেন। কিন্তু এটা কারেকশন করতে গেলে আধার কার্ডের মধ্যে মোবাইল নাম্বার আছে সেটা ওটিপি লাগবেই। ঠিক আছে বন্ধুরা, এই ওটিপি ছাড়া এখানে কারেকশন করতে পারবো না। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার, এখানে আধার নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করার পরে যেটা আধার কার্ডের মধ্যে ওটিপি, আধার কার্ডের মোবাইল নাম্বার দেওয়া আছে সেটার মধ্যে ওটিপি দেবো, সেই ওটিপিটা এখানে দিতে লাগবে। ওটিপিটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ওটিপি সেন্ড হয়ে গেছে। সেন্ড হওয়ার পরে ওটিপি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আই হিয়ারবাই, এখানে আই এগ্রি করতে লাগবে। আই এগ্রি করার পরে এখানে সাবমিটে ক্লিক করতে লাগবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে রিডাইরেক্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এসআরএন নাম্বার, একনোলেজমেন্ট নাম্বার এখানে এসে পড়ছে। এই একনোলেজমেন্ট নাম্বারটা এখানে ডাউনলোড করতে নিতে পারবেন। ডাউনলোড করে নিয়ে এটা কপি করে নিয়ে এখানে ট্র্যাকও করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, ডাউনলোড করে রাখবেন। কোন তৈরি কামটা হইলো না হলো এটা প্রসেসটা এখানে দেখতে পারবেন আমরা সবাই। এখানে দেখতে পাচ্ছেন প্রসেসটা এখানে সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে এখানে সেটা ট্র্যাক কীভাবে করতে পারবেন এটাও দেখিয়ে দিচ্ছি। এখানে ওকেতে ক্লিক করার পরে ফুল প্রসেসে এখানে ওই এসআরএন রেফারেন্স নাম্বারটা কপি করার পরে এখানে ট্র্যাক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অপশন আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করার পরে অটোমেটিকলি এখানে রেফারেন্স নাম্বারটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করার পরে এখানে এমনি শো করবে। কিন্তু রিফ্রেশ করে ফিরে আবারও যদি আবারও সাবমিট করে আবারও ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন 6টা অপশন, 5টা অপশন হয়ে গেছে। 6 নম্বর অপশন হয়ে গেলে ডাইরেক্ট কমপ্লিট হয়ে যাবে। এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে আসছি নেক্সট ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা।